নমস্কার, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা মুসুরির ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি, আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার মুসুরির ডালটাকে আমি ভালো মতো গ্রাইন্ডারে পেস্ট করে নেবো। একদম মিহি করে পেস্ট করব না, কারণ একদম মিহি করে পেস্ট করলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। নিয়েছি সর্ষের তেল। আমি এই বড়াগুলো পুরোই সর্ষের তেলে করব, কারণ সর্ষের তেলে বড়াগুলো করলে তারপরে গ্রেভি করলে তার টেস্ট কিন্তু একেবারে অন্যরকম হয়। যেহেতু এটা আমি গ্রেভি করব, সেই জন্য এটা আমি সাদা তেলে ভাজবো না। এইভাবে বড়াগুলো আমি লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এদিকে বড়াগুলো ভাজা ভাজা হতে থাকবে, এদিকে আমি বড়াগুলো যখন এইরকম কালার চলে আসবে তুলে ওভেনে প্যান বসিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো 5 ফোড়ন। তারপরে আমি আর একটু কালো জিরে দিয়ে দিলাম, কারণ 5 ফোড়নের পরে একটু কালো জিরেটা বেশি দিলে এই গ্রেভির স্বাদটা অন্যরকম হবে। দিয়ে দিচ্ছি লম্বা লম্বি করে কেটে রাখা আলু আর পেঁয়াজ। আলুটা একটু লম্বা লম্বি করে কাটবো, সাধারণত ডুমো ডুমো করে কাটলে যেরকম হয়, এটা আলু অনেক সময় সবজির কাটার ওপর সবজির টেস্টটাও নির্ভর করে। লম্বা লম্বি করে আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম। আলু আর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে, তখন আমি দিয়ে দেব ক্যাপসিকামের টুকরোগুলো। সমস্তটা দিয়ে আমি আরও কয়েক মিনিট ভাজা করে নিচ্ছি। কয়েক মিনিট ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে একটা মশলা করে নেব, কাঁচা লঙ্কা, আদা আর একটা বড় টমেটো, এইটা পেস্ট করে নিচ্ছি। দিয়ে দিলাম আবার টমেটো কুচিটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ভাজা করে নেব। কয়েক টুকরো ক্যাপসিকাম দিয়ে এই মশলাটা করে নিচ্ছি। দিয়ে দিলাম এই ক্যাপসিকাম, টমেটো, আদা লঙ্কার পেস্টটা। একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অন্যান্য গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম ডাল বাটা ভেজানো একটু জল। এতে গ্রেভিটা যেমন টেস্ট হবে তেমনি ঘন হবে, খেতেও খুব ভালো লাগবে। আর একটু ডাল বাটার জল দিয়ে দিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করে ওভেনের আঁচটা মাঝারি করে রেখেছি। দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ মতো নুন। সামান্য একটু চিনি দিতে হবে, কারণ যে কোনো নিরামিষ রান্নায় চিনি দিলে খেতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সমস্তটা আমি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে ভেজে রাখা বড়াগুলো। সমস্তটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওভেনটা আমি অফ করে দেব। তার আগে দিয়ে দেব একটু ঘি। যে কোনো নিরামিষ রান্না একটু ঘি দিলে তার স্বাদ খুব ভালো হয়। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর একটু কসুরি মেথি। ওভেনটা অফ করে দিলাম। আমার রেসিপিটা হয়ে গেছে। এটা ভাত বা রুটির সাথে খেতে খুব ভালো লাগবে। নমস্কার।